সহজে আরএফআইডি কার্ডটা পেয়ে গেলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেসে আমরা দিল্লি এসে সেখান থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে 25শে জুলাই 2024 বৃহস্পতিবার। আজ আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি জম্মু স্টেশনে। জম্মু স্টেশন এখনও ঢুকেনি, এখন জম্মু স্টেশনে ঢুকছে গাড়ি আমাদের। তো রাত্রিবেলা কম্পার্টমেন্টে প্রচণ্ড ঠান্ডা ছিল, ঘুমিয়েছিও প্রচুর। তো এবার পুরো সম্পূর্ণ ফিট হয়ে গেছি। তো এবার সারাদিনের জার্নিটা শুরু করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে। এই হচ্ছে জম্মু স্টেশন। আর এখান থেকে জাস্ট বেরিয়েই আপনি তার বাঁ দিকে পেয়ে যাবেন এই বিশ্রাম গৃহ। আর এখানে কেওয়াইসি কাউন্টার, আরএফআইডি কাউন্টার এখানে আপনি পেয়ে যাবেন। তো এটা করে ঠিক তার উল্টো দিকেই আছে এখানে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আপনি এখান থেকে ট্যাক্সি করতে পারেন। এখান থেকে নেবে ঠিক তার বাঁদিকে আপনি চলে আসতে পারেন এই বিশ্রাম গৃহ। এই যে একটা টেন্ট তৈরি করা হয়েছে টেম্পোরারি, এইখান থেকে অমরনাথ যাত্রার সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। তো এইখানে আপনি আপনার যেটা যাত্রা পড়ছে, যেটা ডাউনলোড করেছেন, সেটা এখানে দেখালেই ওরা আপনাকে আরএফআইডি কার্ডে দিয়ে দেবে। তো আরএফআইডি কার্ড নিতে জাস্ট হ্যাসেল ফ্রি 2 মিনিটের মধ্যে। 2 মিনিটের মধ্যে আমার কার্ড তৈরি হয়ে গেল। আর ঠিক এর ভেতরেই রয়েছে বিএসএনএল কাউন্টার। তো ইচ্ছে করলে আপনি বিএসএনএল থেকে সিম নিতে পারবেন। এটা 10 দিনের জন্য ভ্যালিড থাকছে। 200 টাকা চার্জ লাগছে, 2 GB করে পার ডে, আনলিমিটেড কল। আমার মনে হয় যে এটা বেশ ভালো অপশান। তো আর বলো যে বিএসএনএল এখানে সব জায়গাতেই ধরছে, কোনো অসুবিধা হবে না। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। আর একটা কথা জানিয়ে রাখি যে সবাই আপনাকে বলবে এদিকে যান সেদিকে যান, কোথাও যাবেন না। শুধু জাস্ট এখান থেকে বেরোবেন আর ঠিক তার বাঁ দিকে চলে আসবেন, তাহলে আপনি আরএফআইডি কাউন্টার পেয়ে যাবেন। আর জাস্ট আপনার শুধু হাতের ছাপটাই লাগছে, সঙ্গে সঙ্গে কার্ড আপনি পেয়ে যাবেন 2 মিনিটের মধ্যে। ভিড় না থাকলে 2 মিনিটে কাজ শেষ। আমরা যেমন একদম ভিড় ছিল না, 2 মিনিটের মধ্যে কার্ড পেয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ তাই। তো এখান থেকে আপনি অনায়াসি গাড়ি করতে পারেন। যদি আপনার বালতাল থাকে বা যদি আপনার চন্দনবাড়ি থাকে, এখান থেকে আপনি গাড়ি বুক করে সেখানে পৌঁছতে পারেন। সহজে আরএফআইডি কার্ডটা পেয়ে গেলাম। এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে আরএফআইডি কার্ডটা কি করে পাবো, কোথা থেকে নিতে হবে। হ্যাঁ, তো দেখলাম কোনো অসুবিধা হলো না। তো আপনারা যখন আসবেন কোনো অসুবিধা হবে না, একদম স্টেশনের পাশেই রয়েছে, ওখান থেকে নিয়ে নেবেন। আমরা এখন চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডের এখানে। আর এখানে দেখছি বুকিং অফিস রয়েছে, এটা বালতালের জন্য। আর একটু এগিয়ে যেতে হবে ওইখানে পেহেলগামের জন্য। পেহেলগামের জন্য আর একটু এগিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা সেই দিকেই যাচ্ছি পেহেলগাম के लिए। আরএফআইডি কার্ড তৈরি করার পর এখন চলে এলাম গাড়ির কাছে। তো এখানে শেয়ারিং গাড়ি আছে, এই গাড়িটিতে করে আমরা যাচ্ছি পেহেলগাঁও। তো এখানে পার হেড লাগছে আপনার
1400 টাকা করে। কোনো দামাদামি কোনো বার্গেনিংয়ের ব্যাপারই নেই, এরা যাবে না। 1400 টাকা পার হেড। আমরা যেহেতু দুজন আছি, আর যদি পুরো গাড়ি আপনি বুক করতে চান তাহলে 7500 টাকা লাগছে। তো আপাতত আমরা কিছু করার নেই, এখন যেতে তো হবেই। তো সেই জন্য এই গাড়িটা আমরা করে নিলাম। এই গাড়িটা করে আমাদের নিয়ে চলে যাবে পেহেলগাঁওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে সমস্ত ইনফরমেশন আমি দেবো, যাতে আপনাদের পরবর্তীতে আসতে কোনো অসুবিধে না হয়। গাড়িতে বসে গেছি, এখন ঘড়িতে সময় 8:42। আর 1400 টাকা যেটা, সেটা এরা আগেই নিয়ে নিল। তো যেহেতু আমাদের দুজন, সেখানে 2800 টাকা দিতে হলো। আর এরপর এখনই গাড়ি ছাড়বে, এরপর আমরা পৌঁছে যাব পেহেলগাঁওতে। ঘড়িতে এখন সময় 8:45। আর আমাদের গাড়ি এখান থেকে ছাড়লো এখন। কখন গিয়ে পৌঁছবো, মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে, আর কিছু জায়গায় আমাদের ব্রেকফাস্ট করতে হবে। সেই জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওইখানটা ছিল RFID কাউন্টার। এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তাওয়াই নদী ছাড়িয়ে ওখান থেকে গাড়ি আমাদের ডান দিকে বেঁকে গেল। टनल बहुत सारा बन गया ना। हाँ हाँ, और भी तो बन रहा है। দাদা আমাদের নিয়ে চলেছেন। আমরা বুঝেছি নিয়ে যাচ্ছেন। জম্মু থেকে পেহেলগাঁওয়ের ডিস্টেন্স 275 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। যদিও রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে, অনেকগুলো টানেল তৈরি হয়েছে, এতটা সময় লাগার কথাও নয়। দেখা যাক কতক্ষণ লাগবে সময়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে একটু ব্রেকফাস্ট করব।
এখানে মেনুগুলো আছে, যা অনেকগুলোই আছে, তার মধ্যে নিচ্ছে এখান থেকে আলু পরোটা উইদাউট অনিয়ন। তো এই সময়টা তো আমরা এসব কিছু খাই না, তো সেই জন্য পেঁয়াজ রসুন এসব কিছু আমরা খাই না এই শ্রাবণ মাসে। তো এখানেও তার অন্যতা হবে না, তো সেটা খাচ্ছি না, সেই জন্য আলু পরোটা বলেছি ওখানে, কিন্তু উইদাউট অনিয়ন। এই হচ্ছে রেস্টুরেন্টটা। জাস্ট বেরিয়ে কিছুটা আসার পর একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আলু পরোটা নিয়েছি। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, এসি, আর বাইরেটা কিন্তু বেশ গরম আছে, গেঞ্জি বাইরের পেছনটা ভিজে গেছে। তো এই সময়টা আপনাদের গরম জামা এই মুহূর্তে লাগবে না, যখন পেহেলগাম পৌঁছবেন তারপর হয়তো গরম জামা লাগতে পারে। আলু পরোটা যেটা নিয়েছি খুবই সুন্দর খেতে, আর তার সঙ্গে টক দই রয়েছে। খুব সুন্দর, খুব ভালো একটা ব্রেকফাস্ট করার পর আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, চলেছি পেহেলগামের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় ঠিক 10টা বাজে। স্টার্ট করেছিলাম 9:45। চলেছি এই মুহূর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল দিয়ে, এবং এই টানেলের দৈর্ঘ্য 9.5 কিলোমিটার, আর সময় লাগছে মোটামুটি 8 থেকে 10 মিনিট। তবে টানেলের ভেতরটা বেশ গরম লাগছে। প্রায় 9-10 মিনিট চলার পর আমরা এবার টানেল থেকে বেরিয়ে এলাম। এবং জায়গায় জায়গায় রয়েছে সেই অমরনাথজি যাত্রা 2024।
আর সঙ্গে রয়েছেন আমার জামাইবাবু, উনি হচ্ছে বেশ যথেষ্ট এক্সাইটেড ফিল করছেন। আর আমাদের দুজনেরই শরীর খুব ভালোই আছে, খুব সুন্দর আমরা ঘুমিয়েছি ট্রেনেতে। আমাদের গাড়ি এখন জম্মু শ্রীনগর রুটে ডান দিকে বেঁকে গেল পেহেলগামের উদ্দেশ্যে। এই মুহূর্তে রয়েছি আমরা পিওর ভেজ রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্ট থেকে এখন আমরা দুপুরের লাঞ্চ করব। এই সমস্ত মেনুগুলো আছে, আপনার এখান থেকে চলে এসেছি এই রেস্টুরেন্টে। অর্ডার দিয়েছি মিক্সড ভেজ আর তাওয়া রুটি, সঙ্গে স্যালাড এবং দই। ভালো আছে। এক জায়গায় অনেকগুলো শালিক এখানে রয়েছে, সবাই খাবারের খোঁজে এখানে আসছে, শালিকগুলো সবাই খেতে দিচ্ছে। আর এখানে ঠিক অ্যাম্বিয়েন্সটা এরকম আছে, সবাই বাইরেতে এরকম বসে আছে। তো আমরাও এখানে বসে এইভাবে খাচ্ছি। লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। পেহেলগামের পথে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। ঘড়িতে সময় 2:45, আর আমরা এসে গেছি প্রায় পেহেলগামে। আর একটু পরেই আমরা এখান থেকে নামবো। আমি এখন এসে দাঁড়িয়েছি পেহেলগামের একটি হোটেলে। হোটেলের নাম স্বর্গ প্যালেস। তো এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা চলে এসেছি। জাস্ট আপনাকে একটু চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এবার হোটেলের সামনে থেকে ভিউটা একটু দেখাই।
ঠিক হোটেলের উল্টো দিকে এই ভিউটা খুব সুন্দর, একদম প্রাণ ভরে যাচ্ছে, মন প্রাণ ভরে যাচ্ছে এই দৃশ্য দেখে, অসাধারণ সুন্দর। সকালবেলা এসে নেমেছিলাম জম্মু স্টেশনে, সেখান থেকে RFID কার্ডটা তৈরি করে তারপরে চলে এসেছি, একটা গাড়ি বুক করে চলে এসেছি পেহেলগাঁওতে। তো গাড়িতে আমাদের স্টার্ট করেছিলাম 8:45, মাঝখানে ব্রেকফাস্ট করেছি, তারপরে লাঞ্চ করেছি, করে 3টে নাগাদ এখানে এসে পৌঁছেছি। এই হোটেলে এসে পৌঁছেছি প্রায় 3:15-20 নাগাদ। আর রুমের ভেতরটা একবার দেখাই, রুমের ভেতরটা কেমন। খুব একটা বড় নয় কিন্তু বাট তাও খুব সুন্দর। তো এই হচ্ছে হোটেল সোয়ার্গ প্যালেস। হোটেলের ফোন নাম্বারটা ওখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে রিসেপশন, এখানে বসার রয়েছে ব্যবস্থা, যারা ওয়েট করতে চাইবে এখানে এসে বসতে পারে। এই হচ্ছে রিসেপশন, ক্যামেরা রয়েছে লাগানো। চেক আউট টাইম এখানে রয়েছে 12টার সময়। 11টি মোট রুম রয়েছে এখানে দেখতে পাচ্ছি। একবার রুমটা একটু দেখিয়ে দিচ্ছি, জিনিসপত্র একটু ছড়ানো রয়েছে। এখানে টিভি রয়েছে আর নিচে টেবিল রয়েছে একটা, এখানে ডাস্টবিন রয়েছে। তবে যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ। পেছন দিকে একদম গার্ডেন রয়েছে একটা, আর এখান থেকেই সামনে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা ওখান থেকে দেখালাম সেটা এখান থেকেই দেখা যাচ্ছে জানলা দিয়ে। সুতরাং আপনি রুমেতে শুয়ে শুয়ে আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে রয়েছে একটা ডাবল বেড, এখানে মিরর রয়েছে। আর একবার টয়লেটটা দেখাই, ওয়াশরুমটা। এখানে রয়েছে বেসিন, আর হট আর কোল্ড দুটো ওয়াটারই রয়েছে। আর এই আছে এখানে কমোড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ছোটর ওপর সুন্দর। হোটেলটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগেছে আমাদের, তবে এখানটা ছবিতে যা দেখলেন সামনের থেকে দেখলে আরো সুন্দর লাগবে। দেখুন আমার পেছনেই রয়েছে পাহাড়। আর আরেকটা সেটা হচ্ছে যে সামনেই হেলিপ্যাড গ্রাউন্ড, হেলিকপ্টার এইখানেই হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে। আর এখান থেকেই হেলিকপ্টারে করে যেটা গুফা সেখানে অব্দি যাচ্ছে, অমরনাথ অব্দি। তো আপনি এখান থেকে যদি থাকেন, যদি হেলিকপ্টারে যাওয়ার কোনো রকম ইচ্ছে থাকে তো এখান থেকেই যেতে পারবেন। চারিদিকে সবুজে সমারোহ, একদম টোটাল সবুজ গ্রিনারি। আর তার মাঝখানেই আছে আমাদের এই কটেজটা, ওদিকেও রয়েছে। আর একটা কথা, যেহেতু এখন অমরনাথ যাত্রা চলছে সেই জন্য এখানে খুব কড়া সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, এবং যার ফলে এখানে বিভিন্ন মিলিটারিরা এখানে ডিউটি করছেন এবং ভিজিল করছেন বিভিন্ন জায়গার প্রতি। হোটেলটি কেমন লাগলো আর পরিবেশটা কেমন সেটা আমাকে জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা সাবস্ক্রাইব করলে আরও ভালো লাগে ভালো ভালো নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো সবার কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবেন। হোটেলটির ডান দিকেও বাগান রয়েছে, দেখুন
চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল, রুমের সাইডটা। আমরা রয়েছি এই রুমটাতে। যারা বেস ক্যাম্পের পাশেই এখানে টেন্ট আছে, তারা টেন্টে গিয়ে থাকছে। তো অধিকাংশ লোকই বা দর্শনার্থীরাই টেন্টেও থাকছেন। আমরা টেন্টে থাকিনি, আমরা চলে এসেছি হোটেলে। তো আমরা দর্শন করব আগামী পরশু দিন, অর্থাৎ 27 তারিখ। আজকে 25 তারিখ, আমরা একটা দিন আগেই চলে এসেছি এখানে। এখানে একটু অ্যাডজাস্ট করে, একটু ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। আর সত্যি কথা বলতে কি, পেহেলগাম এই নিয়ে আমি 3বার এলাম। আমার ভীষণ পছন্দের জায়গা, এবং কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা কিন্তু এই পেহেলগাম। তো আপনারাও এখানে আসবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই কটেজটাও এসে থাকতে পারেন, ভালো। রুমটা হয়তো খুব একটা বড় নয়, তবে 2জন বা একটা বাচ্চার জন্য কিন্তু ঠিক আছে। জয় বাবা অমরনাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু পরে একটু ঘুরবো আশপাশটা, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখান থেকে হেলিকপ্টার ছাড়ছে। একটু জুম করে দেখাচ্ছে। এই হচ্ছে হেলিকপ্টারটা যাচ্ছে। যারা টুরিস্টরা আছে তারা এখানে বিভিন্ন রকম হর্স রাইডিং করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। দেখুন এখানে যে এখানে বয়ে চলেছে লিডার নদী। লিডার নদীর একটি অংশ, এইটা অংশ, আর ওদিকে নদী আছে। হ্যাঁ, লিডার নদীর একটি অংশ এখানে, আর মেন নদীটা তার পাশ দিয়ে বইছে। বেরিয়েছি একটু আশপাশটা একটু ঘুরতে। অপরূপ সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানেই বেশ কয়েকটা দিন থাকি, কিন্তু সেটার উপায় নেই, চলে যেতে হবে। কিন্তু যতক্ষণ থাকছি ততক্ষণ প্রকৃতির একটু আনন্দ নিচ্ছি, প্রকৃতিকে একটু কাছ থেকে দেখছি, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ফলগুলো দিয়ে, ফলটা আরেকটু যখন বড় হবে, তখন এটা দিয়ে ঘর সাজানোরও কিছু কাজে লাগে। যে হোটেলটিতে আমরা রয়েছি সেটা নিচ থেকে আমরা এখন দেখছি। একটা খুব সুন্দর একটা লোকেশন, তার মধ্যে হোটেলটি। আমরা হাঁটতে হাঁটতে নিচেটায় চলে এলাম, এখন চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টার অমরনাথ অব্দি যাত্রা শুরু করেছে। আমি এখন এসে উপস্থিত হয়েছি লিডার নদীর পাশে।
দেখুন এখান থেকে বয়ে চলেছে লিডার। এই মুহূর্তে আমি এখন চলে এসেছি মার্কেট প্লেসে। তো এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন দোকান আছে। कितना आगे भाई पानी पूरी कितना? 20 रुपए प्लेट। और कितना रहेगा? 5 रहेगा। 5টা रहेगा। এখান থেকে চন্দনবাড়ি 17 কিলোমিটার আর বেতাব ভ্যালি 7 কিলোমিটার। হসপিটাল রয়েছে, এটা হসপিটাল। মার্কেট প্লেসে চলে এসেছি, একটু আশপাশটা দেখছি আর কোথায় কি পাওয়া যায় সেগুলো একটু খোঁজ খবর নিচ্ছি। বিভিন্ন দোকানপাট এবং হোটেল এখানে রয়েছে। মুহূর্তে চলে এসেছি শ্রী গৌরী শঙ্কর টেম্পলে। এটা পেহেলগাঁওতে যে মার্কেট আছে সেখান থেকে জাস্ট একটু হাঁটা পথে। আসুন একবার মন্দিরটা দর্শন করি। এই হচ্ছে মন্দির। এই গৌরীশঙ্কর মন্দিরটি 400 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এই পবিত্র স্থানটি শঙ্কর নামে পরিচিত। ভগবান শিব ও তার সহধর্মিণী দেবী পার্বতীকে উৎসর্গ করা হয়েছে। আপনাদের দেখালাম এখানে মন্দির, আর পাশে রয়েছে একটি ছোট পার্ক। এখানে একটি মেলাও বসেছে, মানে কিছু সবাই লোকজন এখানে আছেন। এবার আমরা আবার ব্যাক করে যাচ্ছি আমাদের হোটেলের কাছে। সিকিউরিটি ব্যবস্থা প্রচণ্ড, ঘন ঘন এখান দিয়ে মিলিটারি গাড়ি যাচ্ছে। সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য এখানটা এলাম। কি যায় ভাইয়া? ऑनियन पकौड़े। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনিয়ন পকোড়া। সমোসা কিतना আগে? 15 रुपया। 15 টাকা সমোসা। আর এটা বললাম যে 250 দাম, 80 টাকা। এখানে নিলাম পালক পকোড়া, তো এইটা 250 গ্রামের দাম 80 টাকা। এটা একটু সন্ধ্যেবেলা খাওয়া যাবে। এখানে খেতে খেতে হাঁটবো আমরা। এখানে বিভিন্ন দোকান আছে, শাল এসব জিনিস আপনি এখান থেকে নিতে পারেন। हाँ, कम रेट में है ना? कम रेट में दे रहे कितना कितना से शुरू है? 200 से स्टार्टिंग है शॉल कश्मीरी। अच्छा अच्छा, ड्रेस मटेरियल 500 से स्टार्टिंग वाह, है। बहुत अच्छा। हम लोग इंतजार में है, आप लोग आ जाओ, कब ले जाओगे। एकदम एकदम। आपका दुकान का कोई नाम? हिंदुस्तान हैंडलूम हाउस। अच्छा अच्छा, हिंदुस्तान हैंडलूम हाउस। ठीक है ठीक है। ঘড়িতে এখন সময় 7:35। আর এখানকার লাইট কন্ডিশন দেখুন কেমন।
আমরা কালকের দিনটাও এখানে থাকবো সারাদিন, আর তারপরের দিন শনিবার দিন আমাদের ট্রেকিং শুরু করব ভোরবেলা থেকে। খুবই সুন্দর লাগছে, খুব একটা গরম তো নেই, ঠান্ডাও খুব একটা নেই, প্লেজেন্ট, সুন্দর, বেশ হাঁটা যাচ্ছে, ভালো লাগছে বেশ। আশা করি আপনাদেরও ভালো লাগছে জায়গাটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। এবার আমরা এখান থেকে আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি। একটু হাঁটতে হবে, আর এটা একটু ওপর দিকে আছে আমাদের হোটেলটা। এখান থেকে আমাদের হোটেলটি দেখা যাচ্ছে ওপর দিকে। আমরা এখন সেদিকে যাচ্ছি। রাতের পেহেলগাঁও বাজার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকালও আমরা থাকছি পেহেলগামে। তো কালকে সারাদিন আমরা আশপাশটা ঘুরবো আর আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।